এই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি অনেক দিন পর নানি বাসায় এসেছি। তো নানি বাসায় আসলে প্রত্যেকবারই 31st নাইটে কোনো না কোনো একটা পিকনিক আয়োজন করি। সো এখন পিকনিক করবো না তো কি বৃদ্ধ বয়সে করবো, তাই সবাই মিলে প্ল্যান করি একটা পিকনিক হোক। সো দিন সবাই মিলে আমরা মুরগি কিনতে যাই, বাজার করে আনি, সবাই মিলে কাটছিলাম। এটাই তো আনন্দ, তাই না? আমি তেমন একটা মাছ মাংস কাটতে পারি না, বাট যতটুকু পারি তাতে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সবজি অনেক সুন্দর করে কাটতে পারি বলে আমাকে সালাদের আইটেমের যত কিছু আছে সব কাটার জন্য দেওয়া হয়েছে। দেন মাংসগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, ম্যারিনেশনের জন্য রাখতে হবে এই কারণে। মুরগির মাংস নিয়েছি অ্যান্ড দেন বারবিকিউ মশলা দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি, টক দই দিয়েছি। এছাড়াও আরও যাবতীয় যত কিছু লাগে ডিপ ফ্রাই করার জন্য তা আমরা সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। তো আমি সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। কেটে নিয়েছি ভেজিটেবল কুক করার জন্য। আর নানু দাদা বাসায় এসে মাটির চুলাতে রান্না করার ফিলটাই আলাদা, এই কারণে আজকের পিকনিকটা মাটির চুলাতেই করা হচ্ছে। সো সবাই মিলে আমরা হেল্প করেছি, মজা করেছি, এটাই তো মজা, তাই না? অ্যান্ড এই ভেজিটেবল কুক করতে যাবতীয় যত কিছু দিতে হয় সব দিচ্ছি। আর আজকের ভেজিটেবলটা আমরা চাইনিজ স্টাইলে করছি। তো ভেজিটেবল করা হয়ে গেলে আমি সালাডটাও সুন্দর করে করে নিব, কিন্তু তার আগে আমি চিকেনটাকে সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। আর এই ডিপ ফ্রাই করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই আমাদের সুন্দর করে নাড়ানাড়ি করতে হবে। এরপরে এই চিকেনটাকে জুসি করার জন্য আমাদের যা যা করা লাগবে, টমেটো সস, সয়া সস, যাবতীয় যত কিছু সব দিয়ে দিলাম। অ্যান্ড দেন এই যে আমাদের ফাইনাল রেজাল্ট চলে এসেছে। তা আজ এই পর্যন্ত। হ্যাপি নিউ ইয়ার।